নিয়োগ পুনর্বহালের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক সরকারি শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। বৃহস্পতিবার শাহবাগ মোড়ে অবস্থান নিলে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে পুলিশ তাদের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেয়। তারপরও আন্দোলনকারীদের জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা গেছে। তারা বলছেন তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এভাবেই আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের উপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় আটক করা হয় কয়েকজনকে। দুপুর 1:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে তারা। এতে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর পুলিশ মাঠে নামে তাদেরকে ছত্রভঙ্গ করতে। আমরা আজকে যোগদান না নিয়ে ফিরবো না, যতক্ষণ না আমাদের যোগদান হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আহত হন অনেকেই। দফায় দফায় ঘটে ধস্তাধস্তির ঘটনাও। 9টা দিন ধরে আমরা রাস্তায়, আমাদের সন্তান স্বামী সবকিছু ছেড়ে চলে আসছি। আমরা সম্পর্কে বুঝতে খেতে পারি না। পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা বিঘ্ন করেছে, আমাদের লাঠিচার্জ দিয়েছে, জলকামান দিয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। হঠাৎ লাঠিচার্জ করা হলেও বিষয়টি অস্বীকার করে পুলিশ জানায় তাদের সরে যেতে বারবার অনুরোধ করা হয়েছে। এর আগেও তারা মরে আসছিল, তখন আমরা তাদেরকে পানি মেরে আমরা কিছু লোক ওদেরকে ধরছিলাম, তারপরে আমরা ছেড়ে দিয়েছি। তারা আর এখানে আসবে না কথা দিয়েছে। গতকাল থেকে তারা ওইখানে ছিল। আমরা বলেছিলাম আপনারা ওইখানেই থাকেন, মরে আসবেন না। 2023 সালের বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করেছেন আগেই। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6500-এরও বেশি সুপারিশপ্রাপ্তদের নিয়োগ হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।